আসসালামু আলাইকুম। হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ্জিনুর রাসূল হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম সেই মহান সাহাবী যার জন্য সপ্তম আকাশের উপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করা হয়েছে এবং যার শানে আল্লাহর নিকট থেকে হজরত জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতরণ করেছেন। তিনি সেই গর্বিত মহাপুরুষ যার সম্পর্কে আল কুরআনের সর্বমোট ১৬টি আয়াত নাজিল হয়েছে। মদিনাবাসীরা তাকে ডাকতেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, তবে ইরাকিদের নিকট তিনি উমার ইবনে উম্মে মাকতুম নামে পরিচিত। তিনি ছিলেন মক্কার কুরাইশ গোত্রের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্কও ছিল। তিনি ছিলেন উম্মুল মুমিনিন হজরত খাদিজা বিনতু খুয়াইলিদের মামাতো ভাই। তার পিতা কায়েস বিন জাইদ ও মাতা আতিকা বিনতু আবদুল্লাহকে অন্ধ অবস্থায় প্রসব করেন। এই কারণে মা আতিকা উম্মু মাকতুম নামে পরিচিতি লাভ করেন। মাকতুম অর্থ অন্ধ এবং উম্মু মাকতুম অর্থাৎ অন্ধের মা। বাহ্যিক চক্ষু তার ছিল না, তবে একটি তীক্ষ্ণ অন্তর্চক্ষু তিনি লাভ করেছিলেন। মক্কায় ইসলামের আলোক রোশনি আত্মপ্রকাশের সূচনা কালটি তিনি প্রত্যক্ষ করেছিলেন। আল্লাহ তাআলা তার অন্তর্চক্ষু উন্মুক্ত করে দেন, তিনি ঈমান আনেন। এভাবে তিনি হলেন ইসলামের প্রথম পর্বের বিশ্বাসীদের অন্যতম। মক্কার মুসলমানদের কুরবানি, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য ও দৃঢ়তার অংশীদার তিনিও ছিলেন। অন্যদের মতো তিনিও শিকার হয়েছেন কুরাইশদের অত্যাচার ও উৎপীড়নের। তাদের হাজারো জুলুম অত্যাচারে তিনি একটিও দমেননি, একটুও সাহস হারা হননি, অথবা বলা যায় তার ঈমান কখনো দুর্বল হয়ে পড়েনি। তাদের জুলুম অত্যাচার যতই বৃদ্ধি পেয়েছিল, তিনিও তত বেশি করে আল্লাহর দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরেছিলেন। তার সঙ্গে সঙ্গে আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক আরও গভীর হয়েছিল। শরিয়াতের সমঝও বৃদ্ধি পেয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার সময় অসময়ে যাতায়াতও বেড়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভক্তি, ভালোবাসা ও পবিত্র কুরআন হিফজ করার প্রতি তার আগ্রহ এত প্রবল হয়ে উঠেছিল যে এই ব্যাপারে প্রতিটি সুযোগকে তিনি গনিমত মনে করতেন এবং প্রতিটি মুহূর্তে কাজে লাগাতেন। আগ্রহের অতিশয্যের কারণে অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জন্য এমনকি অন্যের জন্য নির্ধারিত সময়টুকুতেও তিনি ভাগ বসাতেন। এটা সেই সময়ের কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার কুরাইশ নেতৃবর্গের ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে তিনি দারুণ আগ্রহী। একদিন তিনি মিলিত হলেন উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, আমর ইবনে হিশাম উর্ফে আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ এবং খালিদ সাইফুল্লাহর পিতা ওয়ালিদ ইবনে মুগিরার সাথে। তিনি এক একজনের কাছে যাচ্ছেন, সলা পরামর্শ করছেন এবং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। তিনি আশা করছেন তারা তার দাওয়াত কবুল করুক অথবা কমপক্ষে তার সঙ্গী সাথীদের উপর অত্যাচার উৎপীড়ন থেকে বিরত থাকুক। এমন একটি গুরুত্বপূর্ণ কাজে তিনি ব্যস্ত। এমন সময় সম্পূর্ণ অনাহুতভাবে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে হাজির। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন তার কিছু আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় বিশেষ একটা গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতৃবর্গের প্রতি মনোযোগী থাকলেন, এই আশা ও বিশ্বাস নিয়ে যে তারা ইসলাম গ্রহণ করবে এবং তাতে আল্লাহর দ্বীনের সম্মান বৃদ্ধি পাবে ও দাওয়াতি কাজের সুবিধা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে আলোচনা পরামর্শ শেষ করে যেই না গৃহের দিকে যাওয়ার জন্য উদ্যক্ত হয়েছেন, অমনি আল্লাহ তাআলা তাকে পাকড়াও করলেন, তিরস্কার করে ওহী নাজিল করলেন এবং বললেন, সে ভুরু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার নিকট অন্ধ লোকটি এলো। তুমি কেমন করে জানবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো? পক্ষান্তরে যে পরোয়া করে না, তুমি তার প্রতি মনোযোগ দিয়েছ, অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব নেই। অন্যদিকে যে তোমার দিকে ছুটে এলো আর সে সসংকোচিত, তাকে তুমি অবজ্ঞা করলে না, এরূপ আচরণ
অনুচিত। এ তো উপদেশ বাণী, যে ইচ্ছে করবে স্মরণ রাখবে। তা আছে মহান লিপিসমূহে, যা উন্নত মর্যাদা সম্পন্ন পবিত্র মহান পুৎচরিত্র লিপিকর হস্তে লিপিবদ্ধ। সূরা আবাসা 1-16। এই অন্ধ সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে মোট 16টি আয়াতসহ হজরত জিবরিল আল আমিন সেদিন অবতরণ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরকরণে। আয়াতগুলি আজ পর্যন্ত পঠিত হয়ে আসছে এবং যতদিন এই ধরাপৃষ্ঠে মানবজাতির জীবনধারা অব্যাহত থাকবে ততদিন তা পঠিত হবে। সেই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বিশেষ সমাদর করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশলাদি জিজ্ঞেস করতেন এবং তার কিছু প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লেবু ও মধুর শরবত বানিয়ে পান করাতেন। তিনি বলেন, আয়াত নাজিল হওয়ার পর এই ছিল তার জন্য নির্ধারিত। এত আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ তিনি তো সেই ব্যক্তি যার কারণে সপ্তম আকাশের উপর থেকে তাকে কঠোর ভাষায় তিরস্কার করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের উপর কুরাইশদের কঠোরতা ও অত্যাচারের মাত্রা যখন সীমা ছেড়ে গেল, আল্লাহ তাআলা মুসলমানদেরকে হিজরতের অনুমতি প্রদান করলেন। হযরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন তাদেরই একজন, যারা খুব দ্রুত দ্বীনের খাতিরে দেশ ত্যাগ করেছিলেন। তিনি এবং হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় উপনীত হন। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম মদিনায় পৌঁছে বন্ধু মুসআব ইবনে উমাইর সঙ্গে নিয়ে মানুষের বাড়িতে যেয়ে কুরআন ও আল্লাহর দ্বীন শিক্ষা দিতে শুরু করলেন। হযরত বাররাহ ইবনে আবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হিজরত করে মদিনায় আমাদের নিকট আসনে মুসআব ইবনে উমাইর ও ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মদিনায় এসেই আমাদেরকে কুরআন শিক্ষা দিতে আরম্ভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এলেন। তিনি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ও বিলাল ইবনে রাবাহকে মুসলমানদের মুয়াজ্জিন নিয়োগ করেন। তারা দুজন ছিলেন মুসলিম উম্মতের প্রথম মুয়াজ্জিন। এভাবেই তারা প্রতিদিন 5 বার কালিমাতুত তাওহীদের প্রচার, মানুষকে সৎ কর্মের দিকে আহ্বান ও কল্যাণের প্রতি উৎসাহ দানের দায়িত্ব আঞ্জাম দিতে থাকেন। বিলাল আজান দিতেন আর ইবনে উম্মে মাকতুম দিতেন ইকামাত। মাঝে মাঝে আজান দিতেন ইবনে উম্মে মাকতুম আর ইকামাতে দিতেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রমজান মাসে তারা অন্য একটি কাজও করতেন। মদিনার মুসলমানরা তাদের একজনের আজান শুনে সেহরি খাওয়া শুরু করতেন এবং অন্যজনের আজান শুনে খাওয়া বন্ধ করতেন। বিলালের আজান শুনে লোকেরা সেহরির জন্য জেগে উঠত। এদিকে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রতীক্ষায় থাকতেন সুবে সাদিক হওয়ার সাথে সাথেই তিনি আজান দিতেন, আর সেই আজান শুনে লোকেরা খাওয়া বন্ধ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের যুদ্ধ বিগ্রহের পালা শুরু হয়ে গেল, কিন্তু ইবনে উম্মে মাকতুম স্বীয় অক্ষমতার কারণে জিহাদে অংশগ্রহণে অপারগ ছিলেন। বদর যুদ্ধের পর আল্লাহ তাআলা তার প্রিয় নবীর উপর কিছু আয়াত নাজিল করেন। আয়াতগুলি মুজাহিদদের সুমহান মর্যাদা ও জিহাদ থেকে বিমুখ হয়ে যারা গৃহে অবস্থান করেন তাদের উপর মুজাহিদের প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব ঘোষিত হয়। আয়াতগুলির বিষয়স্থ ইবনে উম্মে মাকতুমের মধ্যে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। মুজাহিদদের মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার কারণে তিনি ভীষণ ব্যথিত হন। যখন এই আয়াত নাজিল হলো, গৃহে অবস্থানকারী মুমিনগণ এবং আল্লাহর রাস্তায় মুহাজিদগণ সমমর্যাদার অধিকারী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতিবে ওহী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতটি লিখতে বললেন। এমন সময় ইবনে উম্মে মাকতুম সেখানে পৌঁছালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সক্ষম হলে আমিও তো জিহাদে অংশগ্রহণ করে মুজাহিদদের মর্যাদা লাভ করতে পারতাম। তারপর অত্যন্ত বিনীতভাবে আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমার অপারগতা সম্পর্কে ওহী নাজিল করুন। হে আল্লাহ, আমার উপর সম্পর্কে, আমার ওজর সম্পর্কে ওহী নাজিল করুন। তার এই আকাঙ্ক্ষা আল্লাহর নিকট এতই মনোঃপুত হয়েছিল যে সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে অনন্তকালের জন্য জগতের সকল অক্ষম ব্যক্তিদের জিহাদের দায়িত্ব থেকে অব্যাহতি দান করা হয়।
নাজিল হয় যে ওরসগ্রস্তরা ছাড়া যেসব মুসলমান গৃহে অবস্থান করে মর্যাদায় তারা তাদের সমকক্ষ নয়, যারা জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এখানে বলা হয়েছে যে সকল অক্ষম ব্যক্তিকে জিহাদের হুকুম থেকে ব্যতিক্রম ঘোষণা করা হয়েছে। তবে এই হুকুমের কারণে তার জিহাদে গমনের উৎসাহ কমার পরিবর্তে আরও বৃদ্ধি পেল। তার মহান অন্তর্করণ অক্ষমদের সাথে ঘরে বসে থাকতে অস্বীকৃতি জানায়, কারণ মহান অন্তর্করণ সর্বদাই মহৎ কাজ ছাড়া পরিতুষ্ট হতে পারে না। ইবনে হাজার আসকিলানি আল ইসাবা গ্রন্থে বলেন, অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কখনো কখনো যুদ্ধে অংশগ্রহণ করতেন। মানুষকে তিনি বলতেন, আমার হাতে পতাকা দিয়ে তোমরা আমাকে দু সারির মাঝখানে দাঁড় করিয়ে দাও, আমি অন্ধ, পালানোর কোনো ভয় নেই। হজরত ইবনে উম্মে মাকতুম যদিও অক্ষমতার কারণে জিহাদের মর্যাদা লাভে বঞ্চিত ছিলেন, তবে তার থেকে বড় গৌরব ও সম্মান তিনি অর্জন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নেতৃস্থানীয় মুহাজির ও আনসারদের সঙ্গে নিয়ে মদিনার বাইরে কোনো অভিযানে গমন করতেন, তখন ইবনে উম্মে মাকতুমকে স্থলাভিষিক্ত করে যেতেন। এ সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন। সুতরাং আবওয়ার, বাওয়াত, জুল আসির, জুয়াহিনা, সোয়াইক, গাতফান, হামরাউল আসাদ, নাজরান, জাতুর রুকা প্রভৃতি অভিযানের সময় মোট 13 বার এই গৌরব তিনি অর্জন করেন। বদর যুদ্ধের সময় কিছুদিন তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। পরে হজরত আবু লুবাবাকে এই দায়িত্ব প্রদান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর থেকে হজরত উমারের খিলাফতকালের শেষ পর্যন্ত তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। কেবল এতটুকুই জানা যায় যে তিনি কাদেসিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে মুসলিম বাহিনীর পতাকা সমুন্নত রেখেছিলেন। ঐতিহাসিক ওয়াকিদির মতে তিনি মদিনায় ইন্তেকাল করেন, তবে ইবনে সাদ তার তাবাকাতে জুবাইর ইবনে বাক্কারের সূত্রে উল্লেখ করেছেন যে তিনি কাদেসিয়ার যুদ্ধে শাহাদাত বরণ করেন। অধিকাংশ সিরাত লেখক এই বর্ণনাকে অধিকতর সহিহ মনে করেছেন। ইবনে উম্মে মাকতুম ছিলেন অন্ধ। মসজিদে নববী থেকে তার বাড়িটিও ছিল একটু দূরে। পথে নালা নর্দমা, ঝোপ জঙ্গল পড়ত। সব সময়ের জন্য কোনো সাহায্যকারীও তার ছিল না। এত অসুবিধা সত্ত্বেও নিয়মিত মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতেন। এই সম্পর্কে তিনি বলেন, একদিন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অন্ধ, আমার বাড়িটিও মসজিদ থেকে বেশ দূরে, আমাকে পথ দেখিয়ে নেওয়ার জন্য একজন লোকও আছে, তবে সে আমার মনস্পুত নয়। এমতো অবস্থায় আপনি আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেবেন কি? তিনি বললেন, তুমি আজান শুনতে পাও? বললাম, হ্যাঁ। বললেন, তোমার জন্য আমি কোনো অনুমতির পথ দেখতে পাচ্ছি না। অন্য একটি বর্ণনা এসেছে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি ও মসজিদের মধ্যে খেজুর বাগান ও ঝোপ জঙ্গল রয়েছে, সবসময় পথ দেখানো লোকও আমি রাখতে পারি না। এমতো অবস্থায় আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি? তিনি বললেন, তুমি কি ইকামাতে শুনতে পাও? বললাম, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি মসজিদে এসেই নামাজ আদায় করো। এরা হায়াতুস সাহাবা। তৃতীয়, আজান ও ইকামাতের আওয়াজ তার ঘর পর্যন্ত পৌঁছাতো, এই কারণে তিনি অন্ধ হওয়া সত্ত্বেও ঘরে নামাজ আদায়ের অনুমতি পাননি। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফতকালে তাকে একজন রাহনুমা অর্থাৎ পথ প্রদর্শক দিয়েছিলেন। হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ছিলেন পবিত্র কুরআনের হাফেজ। হজরত আনাস ও জার বিন সাইস তার থেকে হাদিস বর্ণনা করেছেন।